দুজনের ফেস টু ফেস, মানে আপনি কি এতে রাজি আছেন কিনা? না, আমি ওর সাথে ফেস টু ফেস, যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস। মামুন তো আপনাকে নিয়ে এখনো সংসার করবে, আপনি যাবেন? না ভাই, আমি কি মার খেতে আবার যাব? আপনারা চান আমি মানে লাস্ট হয়ে আসি, তারপর এটা নিউজ আপনারা করেন? আচ্ছা না, আপনি যেহেতু মামুন একটু আরেকটু অভিযোগ করেছে, যেহেতু মামুনের মাদক খাওয়ার ভিডিওটা আপনি সবার কাছে প্রমাণ করেছেন, যে মামুন বলেছে, অভিযোগ করেছে যে ভিডিওটা করেছে, তাহলে সে কিভাবে করলো? সে নিজেও খায়। আমি তো আপনাকে বলেছি ভাই ওদিন আপনাদের সামনে, যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, ওর ফ্যামিলির সামনেও খেত, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া। এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন, এখন ও আমার ডিলিটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরো অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা, আমি মামুন বলেছেন যে আপনি বারে যেতেন, বারে গিয়ে ওর সাথে ড্রিঙ্কস করতেন, আসলে কি আপনি কখনো বারে যেতেন কিনা? আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যে কথা বলছি। ওর সাথে আমার কখনোই বারে পরিচয় না, আমি কখনো বাংলাদেশে এভাবে বারে কখনোই যাই না। ও বারে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বারে যাই না। জন্মদিনের অনুষ্ঠানে পরিচয় হয়, এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়। তো এখন কথা চেঞ্জ করলে ভাইয়া এটা তো মিথ্যাবাদী। লিখন এখানে কি করে এটা? লিখন এখানে আসছে, আজকে আসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে ওরা বলতেছে লিখন এখানে কি করে, লিখন কেন আসছে। লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা হচ্ছে আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম। তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করিনি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম, তখন লিখন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে, আমার তো ওনার সাথে কোনো রকম কোনো কানেকশন বা কন্ট্যাক্ট ছিল না। হ্যাঁ, ওদিনই আমার সাথে আপনার ঘাড়ে হাত দিছে। উনি কেন হাত দিয়েছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। আমি কান্না করছিলাম, ওর খেপার কিছু না, বাসার মধ্যে মেয়ে নিয়ে আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা বলেন? এইগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছুই না। ওর আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোশ্চেন করবেন, উনি যখন আমাকে বললো যে লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বললো না? তার তো আর আমার সাথে এখনো ডিভোর্স হয়নি। আচ্ছা, লিখন কি আপনার গাড়ে হাত দিতে পারে? মামুন তো অভিযোগ করতে পারে, যেহেতু এখনো বৈধ। আমিও আচ্ছা, লিখন ঘাড়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করে বাবা মার সামনে কি করছে, এটা একটু আমাকে আচ্ছা, মামুনের সাথে কারো ঝামেলা হলেই সেখানে লিখন চলে যায়, উপস্থিত হয়েছে, সান্ত্বনা দেয়, ইয়ে করে, মানে কারণটা কি? এটাতে কি কোনো তৃতীয় পক্ষ ইন্ধন আছে কিনা? না ভাইয়া, আমি তো মানে ছোট না, মামুনকে যখন আমি ওর সাথে রিলেশন করেছি, বিয়ে করেছি, বুঝেই করেছি, আমি কারো ইন্ধনেও করিনি। আমাকে সবাই মানা করেছে মামুনকে বিয়ে করতে, মানে লিখন ভাইয়া বলেন বা আমার সার্কেল বলেন, আমার ফ্যামিলি মেম্বার্স বলেন, সবাই আমাকে মানা করেছে। তো সে বেসিক্যালি যায় হয়তো বা সবার হেল্প করতে, যে সে আরো কিছু তথ্য জানে, এগুলো সবাইকে জানাতে যায়। তার এখানে কোনো মানে আমার কাছে কোনো তার স্বার্থ নেই, যে সে কোনো স্বার্থের কারণে এখানে এসেছে। আচ্ছা, বুঝে শুনে আপনি বিয়ে করে এখন কেন সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো ছড়াচ্ছেন? আমাকে তো কখনোই মামুন মানে মারামারি করেনি বিয়ের আগে। সো আমার যদি গায়ে এভাবে টাচ করতে, আমি ওকে কখনোই বিয়ের সিদ্ধান্ত নিতাম না ভাই। আপনার বিয়ের আগে তো লাইলাকে মারছে মামুন, আপনার বিয়ের আগে লাইলাকে মামুন আপনার ফেস চোখের ভিতরে মারছিল, সেটা কি আপনি দেখেন না? দেখেছি। আমাকে ভাই, আমি তোকে বিশ্বাস করেছি। আমাকে যেভাবে বলতো যে ও ভিকটিমের রোল প্লে করতো, ও ভিকটিম, ওকে এভাবে টর্চার করছে, ও না থাকার জন্য মারে, আমাকে এই টাইপের কথা বলতো। সো আমি তখন তাকেই বিশ্বাস করতাম। ওকে বলছে যে আমি লাইলাকে মারছি, তোমাকে মারবো না, এমন কোনো কথা বলছে? হ্যাঁ, আমাকে বলছে আমাকে কখনো টাচ করবে না, আমাকে কখনো। না, লিখন আপনি বলেন না যে ভাই, এবং মামুন বলেছে এখনো পর্যন্ত আপনি মামুনকে ডিভোর্স দেননি, রানিং ওয়াইফ আপনার। তো লিখন এজ এ ভাই হিসাবে, আপন ভাই না, এজ এ ভাই বলেছেন, এজ এ ভাই হিসাবে লিখন আপনার শরীরে হাত দিতে পারে কিনা, টাচ করতে পারে কিনা? আপনি এখন বর্তমানে মামুনের রানিং ওয়াইফ, ডিভোর্স হয়নি, মামুন এই অভিযোগটা করে গেল। লিখন আমাকে ভাই হিসেবে সিম্প্যাথি, আমি যখন কান্না করছিলাম আমাকে জাস্ট এখানে হোল্ড করে কান্নাটা থামাচ্ছিল। মামুন কি এখনো আমার হাজবেন্ড থাকা অবস্থায় বাসায় মেয়ে নিয়ে রাত কাটাতে পারে এইভাবে সবার সামনে, বাবা মার সামনে? এটা আপনার কাছে আমার প্রশ্ন ভাইয়া। আচ্ছা, লায়লা তো বিভিন্ন অভিযোগ করেছে মামুনকে নিয়ে, সে একের অধিক মেয়ে নিয়ে রুমে থাকে, তার এইডস আছে, আপনি কি বলবেন?
আমারও মনে হয় এটা, কারণ একটা ছেলে ছোট বয়স থেকে যেহেতু এসব করে বেড়াচ্ছে, সো ইটস ভেরি নর্মাল, তাই এটা হতেই পারে এই ধরনের ডিজিজ।